বারাকাতুহু। সকলে ভালো আছেন? কোরআনের বাগানে, হাদিসের বাগানে বসার একটি আদব আছে। সকলে আমরা আদব রক্ষা করে বসে যাই। সকলে কাছায় একনিষ্ঠ ভাবে একই জায়গায় চলে আসি। সব দিক কাছে হালকা ফিল করতে। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিন ওটা নিতে পারে একটু গলা জামু করে দিবেন। إيمان الموقنين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له لا مثل له ولا مصيل له ولا مثال له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون أو كما قال النبي عليه الصلاة والسلام من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে মোহাব্বত জড়িত কণ্ঠে নামাজে যে দুরূদটি পড়ি, সকলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का चलो बगार नहीं हो, दुनिया में हो दुनिया का चलो बगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह आज 20 নভেম্বর 2025
হাড়িডাঙ্গা মানুষের ভালোবাসার একটি স্থান। হাড়িডাঙ্গা কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির মাথার মুকুট ওরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, উপস্থিত আছেন আমার ছোট্টবেলার শিক্ষক, আমার মাথার তাজ জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা বাহালুল হুসাইন সাহেব। এরপরে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, যিনি আজকে আমাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করবেন, বাগেরহাটের কৃতি সন্তান হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব। সকলে আমরা সে মহান প্রতিপালককে খুশি করছি, যে মহান প্রতিপালক, যে মহান সত্তা, যে মহান মনিব আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে এই ফিতনা ফাসাদের জামানায় কুরআন সুন্নাহর ভিত্তিতে কুরআন সুন্নাহর বয়ান শোনার জন্য যে মালিক আমাকে ভালোবেসে এই কুরআন সুন্নাহর বাগানে উপস্থিত করলেন, সকলে সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনুরোধ করছি সকলে একটু এক জায়গায় আসে, এক জায়গায় আসে। এই মাইকের আওয়াজটা একটু ভাষায় দেন, কি করে ভাষায় দেন, একটু কথা বলতে সবাই সকলে এক জায়গায় আসে। প্রিয় হাজিরিন, সময় স্বল্প, কথা অনেক গুরুত্বপূর্ণ কথা। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে সূরা আনকাবুতের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের বিষয় সংক্ষিপ্ত আলোচনা করব, সম্পূর্ণ করতে পারবো না ইনশাআল্লাহ। এর পরবর্তী একটি মাহফিল আছে আমার কালকের পরের দিন, এই যে বৈদ্যপাটি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠ, ওখানে ইনশাআল্লাহ ওখানে বলার চেষ্টা করব। আমি যে আয়াত আপনাদের সম্মুখে কোরআন থেকে তেলাওয়াত করেছি, সকলে লক্ষ্য করেন। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি। সুন্দর, ঠিক আছে, আরেকটা এর মধ্যে খুললেই হবে। আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। এরপরে বলে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আমিন বলে, কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহতার সময় তারা বলবে যে মালিক, আমিও ঈমানদার ছিলাম, আমাকে ছেড়ে দেন। আল্লাহ কয় না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করে এর পরে ঈমানদারকে জান্নাতে দিব। নবীজি হাদিসের ভিতর বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, মালিক যার ভালাই চান, যারা মঙ্গল কামনা করেন, মুসিবত দিয়া তাকে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তার যত বান্দাবান্দি পাঠিয়েছেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চো, হিরোইন, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেটখোর, যত মানুষই আছে, প্রত্যেক মানুষের জন্য মহান মালিক জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলা যাবে? কিন্তু কথা হলো, এই জান্নাতি বাড়ি কি সকলে পাবে? হিন্দু আল্লাহর বান্দা, কথা ঠিক। হিন্দুকে বানাইছে কি? আল্লাহ। আমি মুসলমান, আপনি মুসলমান, আপনাকে বানাইছে কি? আল্লাহ বানাইছে। এখন হিন্দুর ঈমান না থাকার কারণে কি হিন্দু জান্নাতে যাবে? খ্রিস্টান ঈমান না থাকার কারণে কি জান্নাতে যাবে? এবার আসেন, আমাদের মুসলমানদের ভিতরেও কিছু নামদারি মুসলমান যারা নামাজ পড়বে, হজ পড়বে, যাকাত দিবে, বয়ানও শুনবে, কিন্তু জান্নাতে যাবে না। কারণ তার ঈমান ঠিক নাই, তার আমল ঠিক নাই। তাহলে আল্লাহ এই ভালো আমল, এক নেক আমলের পরীক্ষা করবেন। ও হাড়িডাঙ্গার যুবক ভাইরা, কান খুলে শুনে নেও। ও পর্দা
পর্দার আড়ালের অবস্থান যত মা ও বোনেরা ভালো করে বুঝেন, প্রতিনিয়ত প্রত্যেকদিন ডেলি হাড়িডাঙ্গা মাদ্রাসায় বয়ান হবে না রে আম্মা জান। ও আমার যুবক ভাই, মুরব্বী বাবাজিরা ভালো করে বুঝেন, প্রত্যেকদিন প্রতিনিয়ত ডেলি কোরআনের বয়ান হবে না রে ভাই। আল্লাহ পাক দুনিয়ায় কেন তার বান্দাকে পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইলেন, আর এই জান্নাতের সকলকে দেওয়া হবে না। কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়েতে যারা বেঈমান, যাদের আমল অসুন্দর, যাদের আমল সুন্দর নাই, এই মানুষগুলো বলবে আল্লাহ আমি আমল হলা, আমার ঈমান মজবুত ছিল, দয়ার মালিক আপনি আমাকে জান্নাত দিয়া দেন। আল্লাহ কই বান্দা না দাদা, আমি আল্লাহ জান্নাত তোমার জন্য বানাইলাম ঠিক, তবে শোনো জান্নাত তোমাকে এমনে আমি আল্লাহ দিব না, তোমার কোন আমল ভালো, তোমার কোন আমল মন্দ। যেই বান্দার আমল ভালো ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে, বলা যাবে কি সুবহানাল্লাহ। যেই বান্দার আমল ভালো না, যেই বান্দার আমল সুন্দর না, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে না। এ আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজাও রেখেছেন, একটা রোজা আপনি ছাড়েন নাই, যাকে দেখেন সালাম, শুধু মুসলমান নয় আপনি হিন্দু বিধর্মীকে সালাম দেন, আপনাকে সকলে অনেক ভালো বলে। কেন বলে? আমল আপনার ভালো। এত সুন্দর আমল করেন, 5 ওয়াক্ত নামাজ, মাথায় সুন্নতি টুপি, মায়ার নবীর আদর্শ, আপনার মাথায় মায়ার নবীর আদর্শ পাগড়ি, শুধু 1 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ বা জামাত, জুমার দিন জুমার নামাজ, 1 ওয়াক্ত নামাজ আপনার জীবনে কাজা নাই, 1 ওয়াক্ত নামাজ আপনি জীবনে সারান নাই, কিন্তু আপনি নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন, হজও করেছেন, যাকাতও দিয়েছেন, পাশাপাশি সুদও খাইছেন। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সাথে আপনি সুদও খাইছেন। আল্লাহ কয় বান্দা, এই ভেজাল মুক্ত আমল যাদের থাকবে, ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতে দিব না। এই জন্য আল্লাহ কয়, কার আমলে ভেজাল, কার ঈমান মজবুত, কার ঈমান দুর্বল, এটা আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব। কথা হলো কেন গিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বের মালিক, গায়বের খবর আল্লাহ জানেন। কে জানেন? কোন পীর বাবা গায়বের মালিক নয়। আমিও গায়বের খবর জানি না, আপনিও গায়বের খবর জানেন না। গায়বের খবর কে জানেন একটু বলেন? গায়বের খবর একমাত্র আল্লাহ জানেন। তাহলে কার ঈমান মজবুত, কার ঈমান দুর্বল, কার ঈমান নাই, আমি আপনি না জানলেও কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু কথা বলো যে আল্লাহ যেহেতু জানেন, ও হরিডাঙ্গার যুবক ভাই ভালো করে বুঝেন, ও পর্দার আড়ালের মা ভালো করে বুঝেন, আল্লাহ যেহেতু জানেন, তাহলে কেন আবার আল্লাহ পরীক্ষা করবেন? কথা হলো আল্লাহ কয় বান্দা শোনো, মুনাফিক কারা, বেঈমান কারা, মিথ্যাবাদী কারা, এটা শুধু আমি আল্লাহ জানলে হবে না, গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ জানাই দিব, অমুক মিথ্যাবাদী, অমুকে আমল চোর, অমুকের ঈমান নাই, শুধু শুধু নামাজ পড়েছে বেঈমান অবস্থায়। এইটা আল্লাহ জানায় বান্দাকে।
আল্লাহ পরীক্ষা করবে বান্দা, বান্দার সামনে বান্দা দেখবে, পরীক্ষা করবে কি দিয়া? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আমিন বলে, বান্দা আমি তোমার আমলকে পরীক্ষা করব, তোমার ঈমানকে পরীক্ষা করব অনেক জিনিসের মাধ্যমে, অনেক জিনিসের মাধ্যমে। তবে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ 5টি বিষয় উল্লেখ করেছেন। 5টি জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। কয়টি? কথা বলেন, বয়ান শুনলে হবে না, মুখস্থ করবেন। 5টি বিষয় আল্লাহ পরীক্ষা করার কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব 1 নাম্বার ভয় দেখাইয়া। এই ভয় কেমন ভয়? হাড়িডাঙ্গা মাদ্রাসার ময়দানে কোরআন সুন্নাহর বয়ান হয়, ওদিক দিয়ে একদল ক্ষমতাশালী মানুষ, কথার কথা একদল ক্ষমতাশালী মানুষ বলবে, ও হাড়িডাঙ্গার মানুষ, কোরআনের বয়ান চলবে না, যত কিছু লাগে সব কিছু আমরা করতে রাজি, তবে কোরআনের বয়ান করতে দিতে আমরা রাজি না। কিন্তু আল্লাহর বান্দা, হাড়িডাঙ্গার মানুষ, বড় মুখলিস মানুষ, এরা কয় আমরা জীবন দিতে রাজি, তবে মাহফিল বন্ধ করতে রাজি। রাজি? জীবন দেব, তবে মাহফিল বন্ধ করব না। এইটা হলো রবের পক্ষ থেকে পরীক্ষা। কারণ বেঈমানরা ভয় দেখাবে ইমানদারদেরকে, মানসিকভাবে ভয় দেখাবে, কিন্তু ইমানদার যারা, আল্লাহর খাস বান্দা যারা, তারা ভয় করবে কাকে? একটু কথা বলেন। এমপিকে ভয় করবে না, চেয়ারম্যানকে ভয় করবে না, সরকার প্রধানমন্ত্রীকে ভয় করবে না। ইমানদার বান্দা একমাত্র ভয় করবে কার? ইমানদার বান্দা একমাত্র ভয় করবে আল্লাহর। যদি দুনিয়ার মানুষের সামনে ইমানদার বান্দা মাথা নত করে, দুনিয়ার ভয়ে বান্দা এমপির ভয় যদি এমপির পায়ে মাথা নত করে সিজদা দেয়, ওই ইমানদার ব্যক্তির ঈমান তখন থাকে না, ওই ব্যক্তি বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়। ইমানদার ব্যক্তি যিনি, ওই বান্দা একমাত্র সিজদা করবে কার? কথা বলেন। ইমানদার ব্যক্তি একমাত্র ভয় করবে কার? ছোট্ট করে একটা ঘটনা শোনাই, ছোট্ট করে একটা ঘটনা শোনাই। হযরতে আসিয়া, হযরতে আসিয়া ফিরাউনের কি ছিল? হযরতে আসিয়া ফিরাউনের স্ত্রী ছিল, কথা ঠিক না? হযরতে আসিয়া কি ছিল? ইমানদার না জালেম? হযরতে আসিয়া কি ছিল বলেন? হযরতে আসিয়ার স্বামী ফিরাউন কি ছিল বলেন? হযরতে আসিয়া ছিল ইমানদার, আর আসিয়ার স্বামী ফিরাউন ছিল বড় জালেম। ও পর্দার আড়ালের আম্মা জান, হযরতে আসিয়া আপনার মতো একজন নারী, হযরতে আসিয়া একজন মহিলা, আপনিও মহিলা। ও পর্দার আড়ালের আম্মা জান, আমার মা ও মহিলা, ভালো করে শুনেন বাবা, আমি এখানের মেহমান নয়, আমার বাড়ির পাশের গ্রাম। ভালো করে শুনেন, হযরতে আসিয়া একজন মহিলা মানুষ, কিন্তু তার ঈমান কত মজবুত, কত দামি ঈমান ছিল। হযরতে আসিয়ার ঈমান আনার কারণটা ছিল কি, এইটা বলেই আমি শেষের দিকে যাব। হযরতে আসিয়ার স্বামী ফিরাউন, এই ফিরাউন নিজে খোদাইত্ব দাবি করেছিল, সকলে জানেন, ইতিহাস জানেন না? এই ফিরাউন, আসিয়ার স্বামী ফিরাউন নিজে খোদাইত্ব দাবি করেছে। তবে কেমন খোদাইত্ব দাবি করেছে বলে?
আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় রব। ফিরাউনের কথায় বোঝা যায় যে আরো মনে হয় 2-4 আল্লাহ আছে। আসলে কি 2-4 আল্লাহ আছে নাকি? আমাদের রব কয়জন? আমাদের রব কয়জন? ফিরাউন বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমাদের রব আমি একমাত্র ফিরাউন সব থেকে বড় রব। এই যেদিন দাবি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরুষত্ব নষ্ট করে দিয়েছে। ফিরাউনের ঔরস জাত কোন সন্তান ছিল না। এই ফিরাউনের ঔরস জাত কোন সন্তান ছিল না। এই ফিরাউনের পালক সন্তান, পালক পুত্র হলো মূসা আলাইহিস সালামকে। এই ফিরাউনের আরেকটা কন্যা সন্তান ছিল, যেই কন্যার খাদেমা ছিল এক দারোগার স্ত্রী মুসাদা। এক দারোগার স্ত্রী মুসাদা ছিল এই আসিয়ার কন্যার খাদেমা। হযরতে আসিয়ার পালক কন্যা বের একটা খাদেমা ছিল, যেই খাদেমা এক দারোগার স্ত্রী মুসাদা। দেখেন এই মুসাদার ঈমান কেমন মজবুত ঈমান। এই মুসাদা হযরতে আসিয়ার কন্যার খেদমত করতে করতে একদিন আসরের সময় তার মাথা আশ্রাইতেছিল, চিরনি করতেছিল। এমন তো মুহূর্তে ওই তার খাদেমার হাত থেকে চিরনিটা পড়ে গেল। চিরনিটা পড়ে যাওয়ার পর ওই খাদেমা মুসাদা বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরনিটাকে হাতে নিছে। হাতে নেওয়ার পর ফিরাউনের পালক কন্যা ডেকে বলে, ও মুসাদা, তুমি কি মুসা নবীর প্রতি ঈমান এনেছো? তুমি কি মুসা নবীর রবের প্রতি ঈমান এনেছো? বলে অবশ্যই। তাহলে তুমি এতদিন কেন বলো নাই? বলে এতদিন আমার প্রয়োজন হয় নাই, তাই বলি নাই। বলে তুমি মুসা নবীর প্রতি ঈমান ছেড়ে দাও, না হলে আমি আমার বাবার কাছে কিন্তু কথাটি বলে দিব। বলে অবশ্যই তুমি বলবে, প্রয়োজনে আমার জীবন নিবে, আমার জান কুরবানি করব, আমার মাল কুরবানি করব, তবে মুসা নবীর প্রতি যে ঈমান এনেছি ঈমান কুরবানি করব না। হযরতে মুসাদা কথাটা বলার পর তার খাদেমা যখন কথাটা বলেছে, এবার মেয়ে কন্যা ফিরাউন বাবার কাছে বলে দিল, বাবা আপনি যেই খাদেমা আমার জন্য সেট করেছেন মুসাদা, এই মুসাদা তো মুসা নবীর প্রতি ঈমান এনেছে। বলে তাই? তাই হ্যাঁ। মুসাদাকে ডাকা হবে, মুসাদা তুমি কি মুসা নবীর প্রতি ঈমান এনেছো? বলে হ্যাঁ। তাহলে তুমি মুসা নবীর প্রতি ঈমানকে ছেড়ে দাও, তুমি আমি ফিরাউনের প্রতি ঈমান আনো রব বলে স্বীকার করো। বলেন নাউজুবিল্লাহ। মুসাদা বলে না, অসম্ভব, আমি যে ঈমান এনেছি রবের পরে এই ঈমান আমি ছাড়বো না। এবার ফিরাউন কয় যদি তাই হয়, ফিরাউন বাসায় গিয়া তার লোকজনকে নিয়ে পরামর্শ মিটিং করলেন, তাহলে এর ঈমান কিভাবে হরণ করা যায়, এর ঈমান কিভাবে নষ্ট করে আমার প্রতি ঈমান আনা যায়। তাকে পরামর্শ দেওয়া হলো। বলে হো ফিরাউন খোদা সাহেব, আপনার মুসাদার 2টা সন্তান আছে, তার একটা সন্তান একটু বড় আর একটা সন্তান একটু ছোট। বলে এই 2টা সন্তান, এই 2 সন্তানের দ্বারা আপনি তার ঈমানকে নিতে পারেন। বলে এটা কিভাবে? কই একটা মার মায়া একটু সন্তানের প্রতি একটু বেশি থাকে, থাকে কিনা? বাবা মার মায়া সন্তানের প্রতি একটু বেশি থাকে। মার সামনে সন্তান যদি মারা যায়, মা কাঁদতে কাঁদতে এমনকি দেখা যায় তার জীবনটাও শেষ হয়ে যায়। মা আর সন্তানের ভালোবাসা কেমন? নবীজি বলেছেন কবরস্থানে বাবা যাইতে পারে, অনুমতি আছে, বাবার দেওয়া জায়েজ আছে, কিন্তু আম্মা যান কবরস্থানে যাওয়া জায়েজ নাই। বলে কেন? কেন? মা টুকনি যদি সন্তানের কবরে নেমে যায়, এমনকি সন্তানের সাথে মা লাশ হয়ে যায়। কত মানুষ
দেখছি ভাই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বিদেশেতে সন্তান যদি কবু মারা যায় সবার আগে আঘাত লাগে মায়ের কলি যাই। বিদেশেতে সন্তান যদি কবু মারা যায় সবার আগে আঘাত লাগে মায়ের কলি যাই। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই। পরামর্শ দেওয়া হলো মার থেকে আর আপন কেউ নাই, তাহলে কি করা যাবে? বলে মায়ের সামনে সন্তানকে নির্যাতন করো। হয়তো সন্তানকে নির্যাতন করলে মা ঈমান ছেড়ে দেবে, কিন্তু মূসা তার ঈমান তো এত দুর্বল ঈমান নয়। হযরত মূসা তার ঈমান বড় মজবুত ঈমান। হযরত মূসা তার ঈমান বড় মজবুত ঈমান। ফিরাউন কথা শুনে কড়াই আনলো, তৈল গরম করা হলো কড়াইতে। সংক্ষেপে ঘটনাটি টেনে যায় সংক্ষিপ্ত সময়। ফিরাউন কড়াই এনে কড়াইতে তৈল গরম করলো। তৈল গরম করার পর এবার তার সন্তান বড় সন্তানটাকে ওই টকবুকি তেলের ভিতরে ফেলাই দেওয়া হলো। টকবুকি তেলের ভিতরে ফেলাই দেওয়ার পর তার গোশতগুলি বোনা হয়ে যায়, হাড্ডিগুলি বোনা হয়ে যায়। ওদিক দিয়ে মূসাদার চিৎকার করে দেওয়ার মালিক, এমন অবস্থায় আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন। ছোট সন্তানটার প্রতি একটু বাবার মায়া বেশি থাকে। এবার ছোট সন্তানটাকে ওই তৈলের ভিতরে ফেলা দিছে। ফেলা দেওয়ার পর মা ঈমান ছাড়ে নাই। তৈলের ভিতর থেকে আওয়াজ দেয়, আম্মা জান আপনি ঈমান ছাড়বেন না, ঈমান ছাড়বেন না। আপনি দেখতেছেন আমরা তৈলের ভিতরে, আসলে এটা তৈলের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলা যাবে কি সুবহানাল্লাহ। এই হলো তাদের ঈমান, এতটা মজবুত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি বান্দাকে পরীক্ষা করব পাঁচটি জিনিসের মাধ্যমে। মাত্র একটি জিনিস, এরপরও শেষ করতে পারিনি। যাক, আসলে আলোচনা মূল টার্গেট না, মূল টার্গেট হলো দোয়া নেওয়া। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নিয়তকে সহি রেখে গোটা দেশে গোটা পৃথিবী থেকে কোরআন সুন্নাহর খিদমত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত শুনবো ততই আসলে মুক্ত হবো, কেননা এগুলো হলো কোরআন হাদিসের কথা। এই জন্য আমরা হযরতকে যথাযথ সম্মান দিতে পারি।